নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল পড়ে গেছে আর শীতকালে কিন্তু গাজরের হালুয়া খেতে ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। তবে অনেকেই বাড়িতে গাজরের হালুয়া বানাতে চান না, কারণ গাজরের হালুয়া বানানোর জন্য গাজর কোরানোর একটা সমস্যা থাকে, প্লাস গ্যাস অনেক খরচা হয়। তাই কিভাবে গ্যাস বাঁচিয়ে আর গাজর না কুড়িয়ে গাজরের হালুয়া বানাবেন সেটাই দেখাবো। আমি এখানে 700 গ্রাম লাল গাজর নিয়ে নিচ্ছি। শীতকালে এই লাল গাজরগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে, আর এই গাজরগুলো আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আর একদম সামান্য জল দিয়ে আমি এবার সেদ্ধ হতে বসিয়ে দেব। 2 থেকে 3টে সিটি দেওয়ার পরেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর স্টিমটা কিন্তু সঙ্গে সঙ্গে আমি বের করে নিয়েছি। স্টিমটা পুরো রিলিজ করে তারপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। যেহেতু আমি 2 থেকে 3টে সিটি দেওয়ার পরেই পুরো স্টিমটা বের করে নিয়েছি, তাই দেখুন গাজরগুলো কিন্তু একদম গলে যায়নি, গোটা গোটাই আছে, অথচ সুসিদ্ধ হয়েছে। এবারে আমি একটা হাতার সাহায্যে একটু চেপে চেপে দেব, যাতে গাজরের যে টুকরোগুলো সেগুলো আরও ছোট ছোট টুকরো হয়ে যায়। এবার হাতাটার যে পেছনের অংশটা সেটা দিয়ে প্রেসার কুকারের গায়ে এইভাবে চেপে চেপে দেব। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। তাহলে গাজরের হালুয়ার যে এক্স্যাক্ট যে টেক্সচারটা, যে দানা দানা ভাবটা, সেটা কিন্তু তাহলে আসবে না। এইভাবে যদি চেপে চেপে দেন তাহলে কিন্তু দানা দানা ভাবটা থাকবে, মনেই হবে না গাজরের হালুয়াটা বানানোর পর যে আপনারা গ্রেটারে গ্রেট করেননি। ভালোভাবে চেপে চেপে নেওয়ার পর আমি এবার কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, যাতে যে এক্সেস জলটা আছে সেটা শুকিয়ে যায়। যেহেতু আমি একদম সামান্য জল দিয়ে গাজরটা সেদ্ধ করেছি, তাই জলের যে পরিমাণটা সেটা অনেকটাই কম আছে। কারণ গাজর সেদ্ধ করার সময় কিন্তু গাজরের নিজস্ব একটা জল বেরোয়, তাই অনেকটা পরিমাণ জল হয়ে যায়। ক্রমাগত নাড়তে থাকছি লো টু মিডিয়াম ফ্লেমে। এবার আমি এর মধ্যে 50 থেকে 60 গ্রাম দেশি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর যেটা অবশ্যই দেবেন সেটা হচ্ছে দারচিনির টুকরো। দারচিনির টুকরো আমি দিয়ে দিলাম কয়েকটা, আর বেশ বড় বড় করে টুকরোগুলো রেখেছি, যাতে রান্না শেষে আমি যখন সার্ভ করব তখন আমি সহজভাবেই যে দারচিনির টুকরোগুলো সেগুলো আমি আলাদা করে নিতে পারি। ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব। আমার এই প্রসেসে যদি আপনারা গাজরের হালুয়া বাড়িতে বানান, তাহলে কিন্তু 10 মিনিটেই গাজরের হালুয়া আপনারা বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু দেখুন সাইড থেকে ঘিটা রিলিজ হওয়া শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যারা আরও বেশি মিষ্টি খেতে চান তারা আরও চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আর যারা কম খেতে ভালোবাসেন চিনি বা মিষ্টি, তারা পরিমাণটা কমিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। গাজরের হালুয়ার মধ্যে যেটা অন্যতম উপাদান বা উপকরণ ব্যবহার করা হয় সেটা হলো দুধ, আর আমি সেই ক্ষেত্রে 50 থেকে 60 গ্রাম পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে লিকুইড দুধ তো দিতেই পারেন, কিন্তু যেহেতু আমি আগেই বলেছি আজকে যে রান্নাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে বেশি গ্যাস আপনাদের খরচা হবে না, সেই কারণেই গুঁড়ো দুধের ব্যবহার করা। গুঁড়ো দুধটা দিলে সঙ্গে সঙ্গে গাজরের হালুয়ার যে থিকনেসটা সেটা আরও বেড়ে যায়। আর যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে গাজরের হালুয়াটা অনেকক্ষণ ধরে গ্যাস খরচা করে আপনাদেরকে ফোটাতে হবে। তাই আমি যখনই বাড়িতে গাজরের হালুয়া বানাই আমি লিকুইড দুধ দিই না, আমি সব সময়
গুঁড়ো দুধেরই ব্যবহার করি। আর গুঁড়ো দুধ দিলে গাজরের হালুয়ার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে এই প্রসেসে একবার করে দেখবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু কুচনো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে কিশমিশ, কাজু বাদাম, আমন্ড আর পেস্তা বাদাম দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো যে ড্রাই ফ্রুটস সেগুলো ব্যবহার করতে পারেন। ইন্ডাকশানটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছি। আমি ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। আমার গাজরের হালুয়া বানানো কিন্তু কমপ্লিট। আমি এবার এইভাবেই একটু রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। তারপর আমি সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকে খুব সহজে গ্যাস কম পুড়িয়ে আর গ্রেট না করে গাজরের হালুয়া। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা বানিয়ে যদি কাউকে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না যে গাজরটা গ্রেট না করে বা লিকুইড দুধ ব্যবহার না করে বানানো হয়েছে। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। একবার বানালে কিন্তু আপনারা বারবার বানাতে চাইবেন। আর আমি গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপিটা কিন্তু 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকেও বানিয়ে খাওয়াবেন। আর একবার বানালে কিন্তু মোটামুটি 5 থেকে 6 দিন অনায়াসে ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে। আর প্লিজ ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। আপনাদের সাহায্যের অনেক দরকার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।